আজ কল্পতরু উৎসব। আজকের এই পবিত্র দিনেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে তার ভক্তরা স্বয়ং ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। কথিত আছে, আজকের দিনে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু অবতারের সামনে দাঁড়িয়ে মানুষ মন থেকে যা চায় তার সব ইচ্ছে পূরণ হয়। শ্রীরামকৃষ্ণদেবের গলায় ক্যান্সার ধরা পড়েছিল, তাই চিকিৎসকের একটা সময়ের পর তাকে নির্দেশ দিয়েছিলেন হাওয়া বদল করবার জন্য। সেই সময় পরমহংসদেবের শারীরিক অবস্থা এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যে তিনি খেতে অবধি পারতেন না। তাই চিকিৎসকের পরামর্শ মতো পরমহংসদেবকে আনা হয়েছিল রানী কাত্যায়নীর জামাই 90 নম্বর কাশীপুর রোডে গোপাললাল ঘোষের বাগান বাড়িতে। দিনটা ছিল 1886 সালের 1 জানুয়ারি। সেদিন ঠাকুর বাগান বাড়ির ভিতরেই বিকেলের দিকে হাঁটতে বেরিয়েছিলেন। সৌভাগ্যবশত সেদিন বাগান বাড়িতে উপস্থিত ছিলেন বিখ্যাত নাট্যকার শ্রী গিরিশ ঘোষ। সেদিন গিরিশ ঘোষকে দেখে ঠাকুর জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ রে গিরিশ, তুই যে আমার এত নাম গান করে বেড়াচ্ছিস, তা তুই কি আমায় আদৌ বুঝতে পেরেছিস? গিরিশ ঘোষ অবাক হয়ে উত্তর দিয়েছিলেন, তুমি আর কেউ নও, নবরূপধারী পূর্ণ ব্রহ্ম ভগবান। আর গিরিশ ঘোষ এই কথা বলবার সঙ্গে সঙ্গেই নাকি পরমহংসদেব তোদের চৈতন্য হোক বলে সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। সেদিন ওই বাগান বাড়িতে গিরিশ ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন আরো ভক্তরা। তারা প্রত্যেকে দেখেছিল পরমহংসদেবের শরীরের চারপাশে এক আলোক জ্যোতি, ঠিক যেন সাক্ষাৎ কোনো দেবতা। তাই আজ নতুন বছরের প্রথম দিনটা গোটা বাঙালির কাছে এই মহোৎসব। আপনাকেও কল্পতরু উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদে সকলে সব মনের ইচ্ছে পূরণ হোক নতুন বছরে।